চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি যুক্তিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আরেকটি নতুন চাকরির আপডেট বা ইনফরমেশান নিয়ে এসেছি। ইনফরমেশনটা এসেছে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর থেকে। ত্রিপুরা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ দপ্তরে 100+ নতুন শূন্যপদে নিয়োগ প্রসেস কমপ্লিট করবে এবং সবাইকে রেগুলার পোস্টে চাকরি দেবে, যেখানে বেসিক থাকবে, ডিএ থাকবে, এইচআরএ থাকবে, এমএ থাকবে, সমস্ত বেনিফিট থাকবে। অর্থাৎ কন্ট্রাকচুয়াল বা আউটসোর্সিং জব নয়, ডাইরেক্ট রেগুলার পে স্কেলে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার, ত্রিপুরা মন্ত্রিসভা বিদ্যুৎ দপ্তর। তাই মাননীয় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল মহোদয়কে ধন্যবাদ জানাই এই ধরনের চাকরির প্রসেস শুরু করার জন্য। এখন ডিটেলসে যদি আমরা যাই, 2 ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে। ম্যানেজার এ বি। ম্যানেজার এর ভিতরে ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, সিভিলও আছে। ম্যানেজার বি ক্যাটাগরির ভিতরেও ইলেকট্রিক্যালও আছে, মেকানিক্যালও আছে, সিভিলও আছে। 2 ক্যাটাগরির পোস্ট, একটা হলো গ্রুপ সি ক্যাটাগরির, একটা হলো গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট। এখানে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছিল, গ্রুপ এ ক্যাটাগরির পোস্টটা হলো ডিগ্রি, আর গ্রুপ বি ক্যাটাগরি যেটা পোস্টটা, গ্রুপ সি ক্যাটাগরি গ্রুপ এ ক্যাটাগরি যে ম্যানেজার এই পোস্টটা ডিগ্রি, আর বি ক্যাটাগরির যে ম্যানেজার সেই পোস্টটা হলো ডিপ্লোমা ইন্টারের জন্য। অর্থাৎ ত্রিপুরা সরকারের অধীনে গ্রুপ সি এবং বি পদে নতুন এই নিয়োগ বিজ্ঞাপনটা বেরিয়েছে। এখানে ইনিশিয়াল যে স্যালারি স্ট্রাকচার ডিপ্লোমা হোল্ডারদের জন্য, পোস্ট গ্রাজুয়েট টিচার বা নার্সিং অফিসার যে স্যালারি স্ট্রাকচারটা 34,700 বেসিক, সে বেসিক অনুযায়ী স্যালারি দেওয়া হবে। আর ম্যানেজার এ ক্যাটাগরি যে পোস্টটা, সেটা আমাদের সিডিপিও যে অফিসার হয় কিংবা টিপিএসসি যে ইঞ্জিনিয়ারিং হয়, ডিগ্রি ইঞ্জিনিয়ার, সেই স্কেলটা এখানে দেওয়া হবে। রেগুলার পে স্কেলের চাকরি। এখানে নিয়োগটা হবে 85% মার্কস থাকবে রিটেনে, 15% মার্কস থাকবে বাইবাতে। রিটেনে কিন্তু 0.25 কিন্তু এখানে কী করবে, নেগেটিভ মার্কিং ব্যবস্থা করা হয়েছে। যারা অ্যাপ্লাই করেছে এই ক্যাটাগরি ওয়াইজ, এই ভ্যাকেন্সি ওয়াইজ, যারা পোস্ট অ্যাপ্লাই করেছে ম্যানেজার পোস্টে, যেরকম ডিগ্রি যেটা আছে, যারা বিই বা বিটেক পাস আউট করে বসে আছে পার্টিকুলার বিভাগে, আর ডিপ্লোমা যারা মাধ্যমিক পাস পর ডিপ্লোমা পাস করেছে বা 12 পাস করে ডিপ্লোমা পাস আউট করে বসে আছে ওই বিভাগে, তাদের থেকে অ্যাডভার্টাইজমেন্ট মূলে ইনফরমেশন চাওয়া হয়েছে। এবং যারা অ্যাপ্লাই করেছে তাদের লিস্ট, এলিজিবল ক্যান্ডিডেট, অনেকে তো হয়তো পারে ডিগ্রিতে করেছে, ডিপ্লোমাতে অ্যাপ্লাই করে নিয়েছে, অনেকে হয়তো বিএ বিএসসি বিকম পাস করেছে কিন্তু ইঞ্জিনিয়ারিং বিভাগে অ্যাপ্লাই করে নিয়েছে, তাই সবাই তো আর চান্স পাবে না। তাই একটা লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে কারা কারা এলিজিবল। দেখো সিরিয়াল নাম্বার 1-এর পরে প্রীতম দেবনাথের পরে 3 চলে গেল, নিবেদিতা দাস। 6-এ চলে গেল আলওয়ান ইসলাম, 7 নেই, 8-এ চলে গেল, 8-এর পরে ডাইরেক্ট 17-এ চলে গেল, 19-এ চলে গেল, 23, 30, 36। এখানে মাঝে মাঝে যে গ্যাপ আছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার দেখা যাবে মাঝে মাঝে গ্যাপ আছে মানে যাদের এখানে নামটা নেই বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা নেই, তাদের বাদ দেওয়া হয়েছে, তারা কিন্তু এলিজিবল না। রিটেন টেস্টের জন্য যে লিস্টটা দেওয়া হয়েছে, এখানে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেডে রিটেন টেস্টের জন্য এখানে লিস্ট দেওয়া হয়েছে, বিরাট বড় লিস্ট। টোটাল এই পিডিএফটা 206 পেজের পিডিএফ। 206 পেজে কত সংখ্যক ক্যান্ডিডেটের নাম, শত ক্যান্ডিডেটরা সুযোগ পেয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করেছে। বিশেষ করে ইঞ্জিনিয়ার বিভাগে, ইঞ্জিনিয়ারিং ভাই বোনদের জন্য বেস্ট একটা চাকরির অপরচুনিটি, চাকরির দরজা খুলেছে আমাদের ত্রিপুরা সরকার। বিশেষ করে ডিপ্লোমা হোল্ডারদের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা হিউজ রেখেছে এখানে ত্রিপুরা সরকার। 100+ ভ্যাকেন্সি, রেগুলার পে স্কেলের চাকরি, এরকম অপরচুনিটি কে মিস করে। এখন যারা এই রিটেন টেস্টের জন্য এলিজিবল হয়েছে, তাদের বলা হয়েছে রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের জন্য সবাইকে প্রস্তুত এখানে থাকতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল 7 নভেম্বর 2025। আর মেনশন পোস্ট যে রিটেন টেস্ট যেটা হবে মান্থ অফ এপ্রিল, ডেট এপ্রিল মাসে কত তারিখ রিটেন টেস্ট হবে তার ডেটটা খুব শীঘ্রই প্রকাশিত করা হবে। বিদ্যুৎ দপ্তরের অধীনে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে এই নিয়োগটা হবে। ইঞ্জিনিয়ারিংয়ের প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনে খালি আছে, ওই পদে নিয়োগটা হবে। আর ত্রিপুরা যে স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনে বিশেষ করে অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেরকম ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ, যেটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, ফিনান্স ব্রাঞ্চ আছে, অ্যাডমিনিস্ট্রেটেড যেটা ব্রাঞ্চ আছে এখানে, যেটা এস্টাবলিশমেন্ট আছে, তাছাড়া টেকনিক্যাল নন টেকনিক্যাল বিভিন্ন ক্যাটাগরির এখানে ভ্যাকেন্সি আছে, প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি। আস্তে আস্তে আমরা আশা করছি নেক্সটে অনেক ভ্যাকেন্সি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন থেকে আসবে। কারণ জিআইবিটির মাধ্যমে যে গ্রুপ সি গ্রুপ ডি পদে যে নিয়োগটা হয়েছে, তাদের কিন্তু বিদ্যুৎ দপ্তরে কিন্তু তারা অফার পায়নি, বিদ্যুৎ দপ্তরে কিন্তু কারোরই নিয়োগ হয়নি। বিদ্যুৎ দপ্তর কিন্তু প্রচুর সংখ্যক গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি ভ্যাকেন্ট পোস্ট কিন্তু এখনও খালি আছে। ক্লারিক্যাল হতে পারে, এটা এমটিএস হতে পারে, বা আমাদের হেল্পার হতে পারে, ওই ধরনের ভ্যাকেন্সিগুলো কিন্তু খুব শীঘ্রই আছে।
এক এক করে সবচেয়ে বড় পোস্টের ইঞ্জিনিয়ার এই ভ্যাকেন্সিটা আগে এসেছে, এরপরে এক এক করে সবগুলা একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত যে ভ্যাকেন্সি এগুলো খুব শীঘ্রই আসবে আমরা আশা করছি। আর যারা এলিজিবল তাদের কংগ্রেস অভিনন্দন জানাই। আশা করছি এপ্রিল মাসের যে এক্সামটা অনেকটা ভালোভাবে দেবে এবং তোমরা সিলেক্টেড হবে। এটা কিন্তু আমরা বলবো বিরাট বড় একটা অপরচুনিটি, কারণ বিদ্যুৎ দপ্তরের নিয়োগ খুব কম হয়, খুব কম, প্রত্যেকটা দপ্তরে নিয়োগ হয়, বিদ্যুৎ দপ্তরের নিয়োগটা খুব কম হয়। তোমরা যদি এই অপরচুনিটি কোনোভাবে মিস করে নাও তাহলে কিন্তু পরবর্তী অপরচুনিটি পেতে তোমাদের হয়তো 5, 7, 10 বছর লাগতে পারে, কারণ ভ্যাকেন্সি যেগুলো আছিল সবগুলো এখানে পাবলিশ হয়ে গেছে। তাছাড়া আউটসোর্সিংয়ে যে টেকনিক্যাল অফিসার আছে তারাও কিন্তু চাকরি করছে, সেই প্রসেসও কিন্তু নিয়োগ হচ্ছে, সোফেতের মাধ্যমে নিয়োগ হচ্ছে। কিন্তু এটা এই যে প্রসেসটা এটা মাননীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিচ্ছে সোফেতের মাধ্যমে করবে না, রেগুলার পে স্কেলে এই প্রসেসটা কমপ্লিট করবে। তাই অবশ্যই তোমাদের কাছে অপরচুনিটিটা ভালো, কারণ ত্রিপুরা সরকার রেগুলার পে স্কেলে চাকরি পাওয়ার যে সৌভাগ্যটা সেটা আউটসোর্সিং যারা পায় বা সোফেট যারা পায় একমাত্র তারা বুঝবে, কারণ সেখানে থাকে সর্বনিম্ন বেতন, 11 মাসের কন্ট্রাক্ট, না থাকে চাকরির নিশ্চয়তা, না থাকে ভবিষ্যৎ। তাই রেগুলার পে স্কেলে চাকরি পাওয়াটা অনেকটাই স্বপ্নের মতো। ধন্যবাদ সবাইকে।